আজ দুধ মালাই পনির তৈরি করব সম্পূর্ণ নতুন স্বাদে, একটু অন্যরকমভাবে। আজকের রান্নায় তেমন কোনো মশলার ব্যবহার তো হবেই না, এমনকি পেঁয়াজ রসুনও ব্যবহার হবে না। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা তৈরি করে নিয়ে রুটি বা যে কোনো রকম চাপাটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে। তৈরিও হয় ঝটপট। সব কিছু রেডি থাকলে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আসুন তাহলে শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে ঠিক এই রকম করে কিউব করে কেটে নিয়েছি। এবারে এই পনিরের টুকরোগুলো একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নিয়ে ভালোভাবে পনিরের গায়ে নুন মাখিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচানো আর কিছুটা রেড চিলি ফ্লেক্স আর মিহি করে কুচানো একটু ধনে পাতা। এগুলো থেকেও একটু জল বেরোবে, তাতে পনিরটা একটু ভিজে যাবে। খেয়াল রাখবেন পনিরের গায়ে যেন বেশি জল লেগে না থাকে, একটু ভেজা ভেজা থাকলেই হবে। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে একে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাতে পনিরটা আর একটু ভিজে যাবে। এইভাবে রেখে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, শুকনো কর্নফ্লাওয়ারই দিতে হবে। নিয়ে এই শুকনো কর্নফ্লাওয়ারই পনিরের গায়ে একটু মাখিয়ে দিতে হবে। এই রকম করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে মাখিয়ে দিতে হবে। হাত দিয়েও করা যায়। যদি মনে হচ্ছে যে পনিরটা একেবারেই শুকনো, তাহলে অল্প একটু জলের ছিটে দেওয়া যেতে পারে। আমি কয়েক ফোঁটা জল দিলাম, একটু খেয়াল করুন, একদম কিন্তু সামান্য কয়েক ফোঁটা জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম পনিরগুলো। তারপরে এরকম করে একটু মাখিয়ে রেখে দিলাম এইভাবে। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। পনিরের গায়ে সুন্দরভাবে এই কর্নফ্লাওয়ার স্টিক করে গেছে। এবারে আরেকবার কোটিং করতে হবে, এটা হলো সেকেন্ড কোটিং। এবারে অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম, নিয়ে আবারও কোট করে দিচ্ছি, যাতে পনির থেকে ভেজা ভাবটা আর একদম না থাকে। ঠিক এই রকম করে কর্নফ্লাওয়ার গুলে কিন্তু পনির ডুবিয়ে ভাজতে যাবেন না, তাতে সমস্ত কোটিংটা ছেড়ে যাবে। এইভাবে করুন, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, তাতে ভাজার সময় একটুও তেল নষ্ট হবে না, পনির থেকে এই কর্নফ্লাওয়ারের কোটিংটা সরে যাবে না। ঠিক এই রকম করে আমি মাখিয়ে নিলাম আরেকবার। আর কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। এবারে এই যে শুকনো কর্নফ্লাওয়ার যেটা রয়ে গেল এক্সট্রা, সেটা একটু ছেঁকে সরিয়ে দিতে হবে। ঠিক এইভাবে একটু ছেঁকে নিলেই হবে, বা একটু সাবধানে পনিরগুলো তুলে নিলেও পারেন। এরকম করে আমি ছেঁকে রেখে দিলাম। এদিকে কড়াই ভীষণ ভালোভাবে আমি গরম হতে বসিয়ে দিয়েছি। নিয়ে এর মধ্যে দিচ্ছি সাদা তেল। প্রথমে একটু বেশি তেল দেব, পনিরগুলো ভাজবো। এতটা তেল কিন্তু আজকের রান্নায় লাগবে না, খুব সামান্য তেল আর একটু বাটার দিয়ে আমি রান্নাটা করব। তেল আর কড়াই বেশ ভালোভাবে যখন গরম হয়েছে, তখন এর মধ্যে আমি ওই একটা একটা করে পনির তুলে দিয়ে দেব। দেখবেন তেল একটুও নষ্ট হবে না, আর পনিরও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজবো, তাহলে পনিরটা চট করে লাল হয়ে যাবে না। আর একসাথে সবগুলো দেব না, তাতে নাড়াচাড়া করতে অসুবিধা হয়, পনিরের গা থেকে কোটিংটা সরে যেতে পারে। ঠিক এইরকম করে হালকা আঁচে একটু সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পনিরগুলো কড়াইয়ে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া না করে লো আঁচে 1 মিনিট অপেক্ষা করার পর এরকম করে উল্টে পাল্টে সব দিকটাতেই ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজার কোনো দরকার নেই। হালকা একটু সোনালি রং ধরেছে, এই সময় আমি পনিরগুলো তুলে সাইডে রেখে দেবো। আর এই রকম করেই সবগুলো পনির ভেজে নিয়ে আমি ফিরে আসছি। সব পনির ভাজা হয়ে গেছে। আগেই বলেছিলাম এতটা তেল লাগবে না, তাই কিছুটা তেল আমি সরিয়ে রাখছি। এবারে এখানে 1 চামচ মতো তেল রয়েছে, এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিলাম, আর তার সাথে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর মিহি করে স্লাইস করে রাখা আদা। আর কোনো মশলা লাগবে না কিন্তু আজকের রান্নায়। আদা, শুকনো লঙ্কা বাটারের সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। এর মধ্যেই দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝাল, আমি কাঁচা লঙ্কা দিলাম মিহি করে কুচিয়ে, কিছুটা রেড চিলি ফ্লেক্সও দেব। এতে হালকা ঝালও হবে আর রান্নাটা দেখতেও বেশ আকর্ষণীয় হবে। দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম,
মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম দিলাম। আপনার যতটা গ্রেভির প্রয়োজন সেই বুঝে ক্রিম দেবেন। ক্রিমটা এই মিনিট খানেক ধরে একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দেব। খেয়াল রাখতে হবে কিন্তু আমি বাটারও সল্টি বাটার ইউজ করেছি। স্বাদ মতো চিনিও দিলাম। আবার চিজ ইউজ করব, তাতেও কিন্তু নুন রয়েছে, তাই একটু নুনটা খেয়াল করে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। যারা আমার চ্যানেলে আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই খুব সহজ রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 30 সেকেন্ডস ক্রিমের সাথে পনিরটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম মোজারেলা চিজ 1/2 কাপ পরিমাণ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিজ যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু একবারে দেব না, 1/2 কাপ করে আমি দুবারে দিচ্ছি। 1/2 কাপ দুধ ভালোভাবে রান্নায় মিশিয়ে নিয়ে বেশ খানিকটা ধনেপাতা কুচোনো, মিহি করে কুচানো ধনেপাতা 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। নিয়ে আবারও 1/2 কাপ দুধ আমি মিশিয়ে দেব। নিয়ে রান্নাটা একবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা রুমালি রুটির সাথে খেতে তো দুর্দান্ত লাগে, নান, পরোটা, লুচির সাথেও খেতে ভালো লাগে, আবার ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।